الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وعن النبي صلى الله عليه وسلم أنه قال ألا كلكم خطاؤون وخير الخطائين التوابون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم মুসলিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইরা, যে আল্লাহ আমাকে আপনাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সকলেই সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করেছেন। মানুষের আসল ঠিকানা হলো পরকাল। দুনিয়ার এই জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, সংক্ষিপ্ত জিন্দেগি। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিটাকে একজন পথিক চলন্ত অবস্থায় মাঝখানে কোন স্টেশনের বিরতি নিলে যতটুকু সময় বিরতি নেয়
এই মাঝখানের বিরতির চেয়েও আরো সংক্ষিপ্ত বলে আখ্যায়িত করছে। যারা দূর দারাজের সফর করেন বিমানের মাধ্যমে, মাঝখানে যদি কোথাও ট্রানজিট করে, সব সময় ট্রানজিট কম সময় নেওয়ার চেষ্টা করে, ডাইরেক্ট ফ্লাইটের ভাড়াও বেশি হয়। তোর মধ্যে অনেক লম্বা দূরের সফর হলে যেখানে অল্প সময়ের বিরতি থাকে, সেই ফ্লাইটগুলিকেই মুসাফিররা নির্বাচন করে থাকেন, বেশি সময় সেখানের মধ্যে থাকতে চান না। আমাদের আসল সফর আরম্ভ হয়েছে আখিরাত থেকে, রূহের জগৎ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইছেন। এই দুনিয়ার জগৎ থেকে কবরের জগৎ, এই কবরের জগৎটাকে আলমে বারজাখ বলা হয়। কবরের জগতের পরের জগৎটাকে আলমে আখিরাত বলা হয়। রূহের জগৎ থেকে মায়ের পেটে আমাদের একটা নির্দিষ্ট ট্রানজিট ছিল, স্টপেজ ছিল। এর চেয়ে আরেকটু বেশি সময় দুনিয়ার জগতে, দুনিয়া থেকে আবার যখন আমরা চলে যাব, দুনিয়া আর আখিরাতের মাঝখানের এই কবরের জগৎটা একটু বড় হবে। কবরের এই জগৎ পার হওয়ার পরে আমরা আমাদের মঞ্জিলে মসজিদে পৌঁছব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জাহান্নামে চিরস্থায়ী হবে, আর একদল জান্নাতে চিরস্থায়ী হবে। ঈমানদারগণ জান্নাতেই যাবে। অপরাধ করলে আল্লাহর দেওয়া শাস্তি ভোগ করে, কিংবা আল্লাহ তাআলার মেহেরবানিতে শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। যাদের নেক আমল বেশি, আল্লাহ পাক তাদেরকে প্রথমেই হিসাব নিকাশ করে জান্নাত দিবেন। দুনিয়ার জিন্দেগির মধ্যে যাদের পাপ আছে, গুনাহ আছে, আল্লাহর নাফরমানি করে ফেলছে, শয়তানের ধোঁকায় পড়ে, এদের ক্ষেত্রে আল্লাহ তাআলার ফয়সালা হলো ইন শাআ আযাবাহু বিআদলিহি ওয়া ইন শাআ গাফারা লাহু বিফদলিহি। পাপ করতে তার প্রাপ্য প্রায়শ্চিত্ত হলো দুজকে শাস্তি ভোগ করা। আল্লাহ চাইলে ইনসাফের মাধ্যমে বিচার করে তার শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে এই পাপিষ্ঠটাকে আল্লাহ তাআলা কোনো শাস্তি না দিয়ে মাফ করে দিতে পারেন। আমার আপনার ঠিকানা হলো জান্নাত। এই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দুনিয়ার জিন্দগির মধ্যে আমার আপনার কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। জান্নাতে যাওয়ার জন্য যেগুলি সবচেয়ে বেশি বাধা, সেই বাধাগুলি থেকে নিজেকে হেফাজত করতে হয়। জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজগুলি করা দরকার সেগুলি করতে হয়। কিন্তু বাস্তব জিন্দগির মধ্যে দেখা যায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে যেগুলো আমাকে আপনাকে জান্নাতে যেতে বাধা দেয়, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, সেগুলি আমরা করে ফেলি। অথচ এই সমস্ত নিষিদ্ধ কাজকর্মগুলো
নাপাকের মতো শরীরের মধ্যে ময়লা আবর্জনা লাগলে, পেশাব পায়খানা লাগলে এগুলি সাফ করতে হবে। পেশাব পায়খানা যদি থাকে না, যতই আদর করুক তাকে সাফ না করে, পরিষ্কার না করে তাকে করে নিতে পারে। জান্নাতে যেতে হলে এই গুনাহগুলি ছাড়তেই হবে। এই ময়লা আবর্জনা থেকে পাক সাফ হওয়াই দরকার, হতেই হবে। এই ময়লা আবর্জনা সহ দয়াময় আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। জান্নাতে যাওয়ার জন্য গুনাহ, অশ্লীলতা, পাপ, পঙ্কিলতা বর্জন করার অনুমতি দিয়েছেন। এই পাপ পঙ্কিলতা বর্জন করার হুকুম দিয়া যে কাজ করলে এই পাপ থেকে নিজেকে বাঁচায় রাখা যায়, এমন একটা চিকিৎসা আল্লাহ বাঁচাই দিয়েছেন। আমি আপনাদের খিদমতে সেই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে কোরআন নাযিল করা হয়, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন ওহীর মাধ্যমে আপনি লাভ করছেন, আপনি আমার বান্দাদের সামনে এই কোরআন শরীফ তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। কোরআন শরীফ তেলাওয়াত করেন এবং নামাজ কায়েম করেন। তেলাওয়াতে কোরআন আর ইকামতে সালাত। কোরআন শরীফ তেলাওয়াত করা এবং নামাজ কায়েম করা, এই দুইটা আমল এমন শক্তিশালী, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য যে গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখার হুকুম দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত অশ্লীলতা, পাপ, পাপাচার, আল্লাহর নাফরমানি আছে, এই সব নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে সুপ্রিম পাওয়ার দেয়। নামাজ কায়েম করার দ্বারাতে সর্ব ধরনের অশ্লীলতা, পাপ, গুনাহ, নাফরমানি থেকে মানুষ বেঁচে থাকার ঈমান শক্তি লাভ করে। আল্লাহ মেহেরবানি, আল্লাহ গুনাহ ছাড়তে বলছেন। ছাড়তে বলার পরে আল্লাহ ক্ষান্ত হইতে পারতেন, কিন্তু আল্লাহ জন্য ক্ষান্ত হন নাই। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন। ইমানদার ব্যক্তি গুনাহ করে কখনো আত্মতৃপ্তি লাভ করতে পারে না। ইমানের বৈশিষ্ট্য হলো যখন আল্লাহর নাফরমানি হবে, নাফরমানি হওয়ার আগে তার দিল তাকে বাধা দিবে যে তুমি কাজ করো না। মুমিন ব্যক্তি তার অন্তর থেকে বাধাগ্রস্ত না হয়ে কখনো কাজ করতে পারে। এই জন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তাগফি কলবাকা ক্বাবলা আন ইউফতিয়াকাল মুফতি। মুফতি সাহেবের ফতোয়ার আগে তুমি তোমার দিলের মুক্তি রেখে যাও। এমন এক হাদিসের মধ্যে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কাকে বলে আর সওয়াবের কাজ কাকে বলে? গুনাহের কাজ কোনটা আর সওয়াবের কাজ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিমতা আন ইয়াত্তালি আলাইহি নাস। তো গুনাহ ওই কাজটাকেই বলে যে কাজ করতে গিয়ে সর্বপ্রথম তোমার দিলের মধ্যে খটকা লাগে, দিল বলে এটা করা পর্যন্ত ঠিক না। দিলের মধ্যে যে কাজ করতে গিয়ে খটকা লাগে আর যে কাজ করলে মানুষের জানলে তোমার লজ্জা হবে বলে তুমি মন করো, সারা পৃথিবীর মানুষ এটাকে ভালো জানলে এটা গুনাহ। আর সওয়াবের কাজ কোনটা? কিন্তু বলেন যে কাজ করার পরে তোমার দিলের সব অশান্তি প্রশান্তিতে উঠবে, দিলের সব পরেশানি শেষ। যে কি কি হবে, কি আসবে কি নাই না, কেন? যে দিল, এই দিলটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আল্লাহর ভালোবাসার জন্য। من نجم درب وعاتنا من نجم درب وعاتنا लेकिन जंदर तुम সারা পৃথিবীর কোথাও সুনির্দিষ্ট স্থান আল্লাহর জন্য বরাদ্দ না যে এইখানে আল্লাহ আছে ওইখানে আল্লাহ নাই, সব জায়গায়। কিন্তু এই যে মানুষের কল্প, এই কল্পটাকে আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করতেন যে এই কল্পের মধ্যে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসাকে একচ্ছত্রভাবে ঢুকায় দেওয়া যায় না। এই কল্প আল্লাহর প্রেমের জন্যই বরাদ্দ, এখানে আর কারণ স্থান নেই। আজমুল আওয়াদিলি হাওলা কলবি তাইহি, আজমুল আওয়াদিলি হাওলা কলবি তাইহি ওয়া ওয়াল আহিব্বাতি মিন সাওদাইহি। সারা পৃথিবীর প্রেম ভালোবাসা আকর্ষণ বিকর্ষণ সব আছে মাহবুব আমার হৃদয়ের চারপাশে ঘুরবে, কিন্তু হৃদয়ের মন কোথায় আমি তোমার ভালোবাসার জন্য বরাদ্দ করে দিয়েছি, এখানে কারোর প্রবেশ এখানে আমি অ্যালাউ করি সব আল্লাহর জন্য। এই কল্পটাকে আল্লাহর জন্য বরাদ্দ করতে হয়, আর কারোর জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবান দয়ালু, গুনাহ ছাড়ার কথা বলতেন, গুনাহ ছাড়ার কথা বলে ছাড়বার জন্য কি করতে হবে সেই পদ্ধতি বলে দিচ্ছেন। যে কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে। কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষের দিলের সমস্ত পরেশানি দূর করে। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। ইমানদার ব্যক্তির দিল সব সময় আল্লাহর ভালোবাসার জন্য উদ্গ্রীব থাকে, আল্লাহর আনুগত্য প্রদর্শনের জন্য সে পরেশান থাকে। এটা তার একটা ক্ষুধা, এটা পবিত্র যন্ত্রণা যে আমি মাহবুবের কত বেশি কাছে করতে পারি। তো যখন তার এই চাহিদা সৃষ্টি হয় আর যখন এই চাহিদার পরিপ্রেক্ষিতে আল্লাহ কালামের তেলাওয়াত হয়, তো কল্ব তার খোরাক পায়, কল্ব তার খোরাক পায়, ঈমান তখন সতেজ হয়, তার পেরেশানি লাঘব হয়, গুনাহ থেকে বেঁচে থাকার এক অবর্ণনীয় ঈমানি স্পিরিট তার আছে, শক্তি আছে,
এই শক্তির পরিপ্রেক্ষিতে স্রোতের কোনটা দিকে গিয়ে হলে সে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। আল্লাহ পাক তার মহব্বত করতে থাকে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। তেলাওয়াত করলে ইমান বৃদ্ধি পায়, ইমানের নূর বৃদ্ধি পায়, আলো বৃদ্ধি পায় এবং দিলের মধ্যে প্রশান্তি আসে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর প্রশ্নের জবাবে বলেছেন যে গুনাহ হলো যে কাজ করতে গেলে দিলে খটকা লাগে, মানুষে জানলে লজ্জা হবে করে, ওটাই গুনাহ। আর যে কাজ করলে তোমার পেরেশানি দূর হয়, তোমার অশান্তি দূর হয়, দিল প্রশান্ত হয়, তো বুঝবে এটা লেখ আমল, এটা সহজ না। এই কাজ করলে তুমি তোমার মাহবুবকে পাবে, তোমার রবের ঠিকানা খুঁজে পাবে। এই পথ ধরলে এই পথ তোমাকে জান্নাতে পৌঁছে। এই পথ ধরে মানুষ আল্লাহর মাহবুব হয়, এই পথ ধরে। তো তেলাওয়াত লাগবে। আজকে আমাদের অবস্থা হলো যে কোরআন শরীফ তেলাওয়াত দূরের কথা, কোরআন শরীফ স্পর্শ করে কয়জন মানুষ সন্দেহ। আদিকালে আমাদের মা বাপ মুরব্বিয়ানের তেলাওয়াতের হাল কি ছিল যে ঘুম থেকে উঠলে নামাজ না পড়লে, কোরআন শরীফ তেলাওয়াত না করলে আমার মা আমাদেরকে খাবার দিতেন না। আবার বিরক্তির সঙ্গে কখনো এমন বড় আচরণ করতেন না, বলতেন যে হাতের সব মানুষ একটি খাবার শরীফ করে হল, আমি খাবার রেডি করতেছি, এর ভিতরে ভিতরে তুমি পড়তে পারবে। তখন তখন বলছেন যে কোরআন শরীফ পড়তে পারো না, পড়লে খাইবার জন্য কেমন আছে। কোরআন শরীফ 40-এর দশকে আমাদের এই উপমহাদেশে শতকরা 45 জন কোরআন শরীফের পাঠকের হার ছিল, যখন দেশে শিক্ষার হার 4% ছিল না। সেই সময় 45% কোরআনের পাঠক ছিল। এই জন্য আল্লাহ তাআলা ওনাদের ঘরের মধ্যে শান্তি দিচ্ছে। বিবাহ কাজে হইতে এত রূপ চর্চা করে নাই, এত বিউটি পার্লার ছিল না, এত সাজ সজ্জা ছিল না, তাদের বাহ্যিক রূপ এত আকর্ষণীয় ছিল না, কিন্তু আল্লাহ বন্ধুদের মাধ্যমে তাদের দিন আবাদ ছিল, তাদের অন্তর পরিষ্কার ছিল। এই জন্য স্বামী স্ত্রীর ঝগড়া হয় নাই, তাদের ছেলে কুসন্তান হইত না। ফজরের নামাজের আগে উঠে নিজে উঠে করছে। আমি আমার ঘরের কথাই বলি, ফজরের নামাজের আজানের পরে আমি আমার মা বাবাকে কখনো ঘুম থেকে যাচ্ছে দেখিনি, ওনাদের ইন্তেকাল আগ পর্যন্ত। আমরা যখন ছোট, নামাজ ফরজ হওয়া হয় নাই, একদম ছোট, নামাজ ফরজ হওয়ার অন্তত 10 বছর আগে, তখন দেখছি যে ভোর রাতে শীতের দিন তিনি নিজেই গরম পানি করছেন। গরম পানি করে এই পানি মিশাইয়া জলপথে দিয়া আমাদেরকে ডাক দিয়া বলছেন যে দেখো গরম পানি কি সুন্দর আরাম লাগে, দেখো। আমি ওদের করে আসছি, ওরা কিন্তু অলরেডি নামাজ শেষ করছে। এইভাবে আগে করে নিয়ে নামাজের জন্য ওদের করে দিচ্ছে, পায়ের মধ্যে পানি দিয়া এরপরে নিজেই এইভাবে পানি পরিষ্কার করে দিচ্ছে আমার নিজের পা। আমার কাছে মনে হয় সময় দিয়ে আমার পায়ে এইভাবে একটা জালি দিয়ে মনে দিচ্ছেন ময়লা পরিষ্কার করার জন্য। ওই মনের শীতলতা আমি আজও আমার জীবনের মধ্যে অনুভব করি। এইভাবে
নিজে নামাজ পড়ে সন্তানদেরকে নামাজ পড়াইয়া আল্লাহর রহমতের উপর ভরসা করে কর্ম দিবস আরম্ভ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে হাদিসে কুদসিতে ইরশাদ করেন যে বান্দা, তুমি আমাকে খুশি করার জন্য দিনের শুরুতে 2 রাকাত নামাজ পড়ে গেল, আমি তোমার হইয়া সারাদিন তোমার কাজ করে দেব। আর ফজরের সময় যদি না উঠে তাহলে ঘুমাইতে গেলে শয়তানে বান দেয়, তাহলে অন্যকে কাজ করছে, অন্যকে বান দিতে, জাদু করছে, তোলা করছে, মানুষের খালি জাদু তোমাকে মানুষের পরবর্তী নাম করলে এটাকে জানি না করে জিন্নাত শয়তানকে করে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ ঘুমায়া গেলে শয়তান 3টা বান মারে এবং মন্ত্র পড়ে। সিহাসিদ্দার হাদিস বলে আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, রাত্র অনেক বাকি আছে, ঘুমা, সারা রাত্রে ঘুমাইতে না, ফজর রাত্রে ঘুমাইতে গেছে, উজুর সাথে ঘুমাইতে গেছে। অনেকে ভাবে কি যে উজু করলে ঘুমটা লাগবে, উজু করলে ঘুম চলে যাবে, তো ডরে উজু করে না। আসলে উজু করলে ঘুম আরো বেশি ভালো, ঘুমটা অনেক সুন্দর আরাম হবে, এটা বুঝো না। এরপর আবার আরেকটা বান্ধব আবার আরেকটা বান্ধব 3টা বান্ধব বান্ধার পরে তখন সে বেহুশ হয়ে পড়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঘুম থেকে জেগে যখন ইমানদার ব্যক্তি দোয়া করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইসলামের শিক্ষা কত সুন্দর দেখেন। মানুষ ঘুমাইলে তখন কেউ না কেউ তাকে জাগায়। স্বামী ঘুমাই গেছে, স্ত্রী জাগাইছে, ছেলে মেয়ে ঘুমাইছে, মা বাবা ডাক দিছে, মাদ্রাসার মধ্যে ছাত্র ঘুমাইছে, ওস্তাদে ডাক দিছে, তো তারা জাগাইল কে? বাহ্যিক দৃষ্টিতে ঘুমন্ত ব্যক্তি যদি সন্তান হয়ে থাকে ভাববে তার বাবা তাকে উঠাইছে, স্বামী হয়ে থাকলে ভাববে স্ত্রী, স্ত্রী হয়ে থাকলে ভাববে স্বামী জাগাইছে, কেউ না কেউ জাগাইছে। আমি আপনি দেখতেছি যে ওনাকে আমাকে জাগাইছে। আসলে আমার ঘুমন্ত অবস্থায় আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে আল্লাহ আবার আমাকে জাগাইছে, আর আমি যাকে জাগাইছে ভাবতেছি আল্লাহ জাগানোটা তাকে দিয়ে প্রভাব পেয়েছে। এই জন্য দেহ মানুষ ঘুমাইছিল, এই ঘুম থেকে আর জাগে নাই। ওদিকে ডাকছিল, ছেলেও ডাকছে, মাও ডাকছে, বাবাও ডাকছে, উস্তাদও ডাকছে, উঠে না কেন? তো বোঝা গেল আমরা যে উঠায় বলতেছি আসলে আমাদের কোন ওখানে আসলে ওখানকে আল্লাহ। তখন ছোট্ট বাচ্চারা বন্ধু করে যে আম্মাই তো জাগায়, আব্বাই তো জাগায়, এই জন্য তার আকীদা নষ্ট হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ হাবিবের মাধ্যমে দোয়া করেছেন, জাগাইছে মা, জাগাইছে বাবা, আর প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবন দান করেছেন, বা'দা মা আমাতানা, ঘুমের ঘুরে আমাকে মরণ দেওয়ার পর, ঘুমের ঘুরে আমাকে মৃত্যু দিয়ে আবার যিনি আমাকে জাগিয়েছেন সে আল্লাহর জন্য প্রশংসা। তার নিকটে আমাদের ফিরে যেতে হবে। যখন এই দোয়া পাঠ করে তো তখন ওই শয়তানের প্রথম যে বান আছে, এই বান একটা আল্লাহর রাসূলের এই সুন্নতের
আমল করার বরকতে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। ক্ষেপণাস্ত্র পাঠাইছে আর এন্ট্রি ক্ষেপণাস্ত্র দিয়ে এটাকে নকশাত করে দিচ্ছে, স্কার ক্ষেপণাস্ত্র দিচ্ছে আকাশের মধ্যে এটাকে ভেনিশ করে দিচ্ছে। তো ঠিক এইভাবে একটা আপনার বান খুলে যায়। আরো দুইটা নিচ্ছে, যখন সে আবার অনুভব করে ফেলে তৈরি করার দাওয়াতে তার শয়তানের দ্বিতীয় বাণটাও বিফল নিষ্ফল হয়ে যায়, অকার্যকর হয়। আর যখন সে ফজরের নামাজ আদায় করে তখন শয়তানের সেই তৃতীয় বাণ যেটা আছে এটাও নিঃশেষ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তখন সে প্রফুল্ল চিত্তে সারাদিন পার করে প্রভাতে সে প্রবেশ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলি করার জন্য বলছেন। আমি বলতেছিলাম যে যখন একটা মানুষ ঘুম থেকে জেগে দোয়া করে, ওযু করে, নামাজ পড়ে, তখন তার দিল প্রশান্ত হয়। এমন প্রশান্ত হয় যে ফজরের নামাজের পরে মসজিদ থেকে যারা বের হয় তাদের চেহারার মধ্যে তাকিয়ে দেখবেন, তাদের চেহারা কত ঝিলঝিল করতেছে, চেহারার মধ্যে নূর চকমক করতেছে। কেন? এটা নিয়ে আমল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে আমল করলে দিল প্রশান্ত হয়, অশান্তি দূর হয়, এটা একটা। আর যে কাজ করতে গেলে দিলে খরচা লাগে, মানুষের জানলে খারাপ মনে করবো, এটা বদটা, যেটা গুনাহের কাজ, এই কাজ থেকে বেঁচে থাকতে হবে। এই কাজে যদি লিপ্ত থাকো তাহলে যে জান্নাতের জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলেন ওই জান্নাতে তুমি যেতে পারো। তাহলে দেখতে যে কিভাবে আমরা করবো, নামাজ পড়বা। আমি গত সপ্তাহে আপনাদের খেদমতে নামাজের কথা বলছি। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের যে অধঃপতন, এই সব অধঃপতনের মূল হল নামাজের ক্ষেত্রে গাফিলতি। হযরত মাওলানা আব্দুল শকুর লখনভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুস সালাতের মধ্যে বলছেন যে সমাজ সংশোধনের জন্য আজকে সমাজ বিজ্ঞানীরা কত ধরনের কর্মসূচি গ্রহণ করতেছে। যত কর্মসূচি গ্রহণ করো সমাজ সংশোধিত হবে না যতক্ষণ না মুসলমানদেরকে নামাজে অভ্যস্ত করা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করেন। নামাজ কায়েমের মানে কি? নামাজ কায়েমের কথা তাফসীরের কিতাবের মধ্যে বলছে ইয়াতুনাহা বিহুকুকিহা, মানে নামাজের যত হক আছে সমস্ত হক সহ নিয়মিত নামাজ আদায় করা। নামাজের হক কি? নামাজের হক হল ওযু করা। ওযু কিভাবে করতে হবে? কিতাবের মধ্যে বর্ণিত আছে সুন্নত তরিকায় ওযু করা এবং নামাজের হক। নামাজের জন্য হালাল খাওয়া, হালাল খাওয়া এটা নামাজের হক। সতর ঢাকা এটা নামাজের হক। নামাজের জন্য সুন্নত দেওয়া, নামাজের সময় নামাজকে গুরুত্ব দেওয়া এবং নিয়মিত নামাজ আদায় করে দেওয়া এটা নামাজের হক। এই জন্য ইসহাক ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা বর্ণিত আছে কিতাবের মধ্যে। তিনি বলছেন যে উনি নামাজ পড়তেন কিভাবে। ইসহাক ইবনে ইউসুফ হযরত হাকিম বিন আসাম রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেছেন, গিয়ে বলছেন যে হুজুর আপনি কেমনে নামাজ কায়েম করেন, নামাজ পড়েন কেমনে? তিনি বলেন যে ইযা জাআ ওয়াক্তুস সালাহ আতাওয়াদ্দাউ
وضوءا ظاهرا ووضوءا باطنا। তো নামাজের সময় হইলে আমি দুই ধরনের ওযু করি, একটা বাহ্যিক ওযু করি আর একটা আধ্যাত্মিক ওযু করি। বাহ্যিক ওযু হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি ধৌত করা, হাত ধোয়া, চেহারা ধোয়া, পা ধৌত করা, মাথা মুছা করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এইগুলি আমি আদায় করি। এটা হলো বাহ্যিক ওযু। আর আধ্যাত্মিক ওযু হলো মসজিদের মধ্যে যখন আমি আসি এই ওযু করে, তখন আমি আমার অন্তর থেকে কতগুলি আধ্যাত্মিক নাজাসাত নাপাকে দূর করি। ওযুর দ্বারাতে শরীরের নাপাক দূর করি, আর শরীরের নাপাক দূর করে তখন আমি আমার দিলের কতগুলি নাপাক দূর করি। দিলের একটা নাপাক হল হিংসা, একটা নাপাক হল বিদ্বেষ। আমি হিংসা বিদ্বেষ পরিহার করি। মসজিদে যখন আসি তখন আমি একজন সাধারণ ব্যক্তির বেশে ঢুকি। আমি এখানে আসার সময় নেতৃত্ব সরকারের ফিকির করে মসজিদে ঢুকি না, গোলামীর ফিকির করে ঢুকি। আমি মসজিদে ঢোকার সময় বিদ্বেষ নামক সর্বের নাপাকিকে মসজিদের বাহিরে ফেলায় রাখি, বিদ্বেষ লালন করে মসজিদের মধ্যে ঢুকি না। এমনি ভাবে পরস্ত্রীকাতরতা, অন্যের ভালো দেখে নিজের জ্বলন সৃষ্টি হওয়া, এই সব দিলের যত নাপাকি আছে এই সব বাহিরে রেখে অন্তরটাকে ফ্রেশ করে ফ্রেশ মনে আমি মসজিদের মধ্যে ঢুকি। আর ঢুকে তখন আমি চিন্তা করি যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার জান্নাত ডান দিকে, আমার জাহান্নাম বাম দিকে, আজরাইল আমার পেছনে দাঁড়ায় রয়েছে। আমি পুর সালাতের উপর দাঁড়িয়ে আমি নামাজ পড়তেছি এবং আমি মনে করি আমার জিন্দেগির এটাই হয়তো শেষ নামাজ হতে পারে, আল্লাহর কাছ থেকে যা লওয়া এখন আমার নিতে হবে। এই চিন্তা করে আমি নামাজের মধ্যে দাঁড়াই এবং নামাজ আদায় করি। এইভাবে আমার নামাজ চলবে। তো যখন এইভাবে নামাজ নিয়মিত আদায় করা হয় তখন এই নামাজটা নামাজ কায়েম হয়। নামাজের হক হলো মিথ্যা না বলা, নামাজের হক হলো অন্যের হক নষ্ট না করা, নামাজের হক হলো আল্লাহর হক নষ্ট না করা। আমার উপর শরীয়তের দৃষ্টিতে যে সমস্ত জিম্মাদারি আছে এই জিম্মাদারিগুলি আদায়ের পাশাপাশি আমি যে আদায় করতেছি এটা একটা সুস্বাস্থ্য হয়ে যাওয়া। এইভাবে নামাজ নিয়মিত যদি পড়ে যায় তাহলে নামাজ কায়েম করা হয়। আর নামাজ যখন কায়েম হয় তো নামাজ কায়েমকারী ব্যক্তিকে নামাজ পৃথিবীর সমস্ত অশ্লীলতা ব্যতীত নাফরমান থেকে ইমান শক্তির বলে বলিয়ান করে হেফাজত করে। এই লোকগুলি আল্লাহ তাআলার মাহবুব হয়, আল্লাহ এদেরকে ভালোবাসেন। এদের কলবের মধ্যে প্রশান্তি আছে, এদের কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূর ঢেলে দেন। এই কলবের মধ্যে তখন আল্লাহর ইষ্ট প্রেম ভালোবাসা ছাড়া কিছুই থাকে না। এই কলব সাধারণ মানুষের যা বুঝবে না সেটাও তখন বুঝতে পারে। সাদাউল আমাল যে লিখছেন হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ঘটনা আছে সাহারানপুরে তিনি থাকতেন। সাহারানপুরে ওনার উস্তাদ ছিলেন হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি। শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন, উস্তাদের খেদমত করত। আবু দাউদ শরীফের শরাহ লিখছেন নজরুল মজহুল আরবিতে। মদিনা শরীফে গেলে ওই লাইব্রেরিতে দেখবেন লেখা অনেক বড় খন্ডের খন্ড কিতাব। আল্লাহ তাআলা যখন কোন ব্যক্তি এই নামাজের মাধ্যমে খুশি করে
আল্লাহর কাছে কত মাহবুব হয়, কেমনে হেফাজত করেন দেখেন। হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি উনি হাদিসের একটা ব্যাখ্যা করছেন, আর এই ব্যাখ্যাগুলো লিখতে হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তো লেখার পরে সাহারানপুরের একজন গুরু, আমার নাম এখন মনে নেই, আবার খুঁজতে পাবো, উনি রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জাকারিয়া খলিল আহমদ সাহারানপুরি এই হাদিসের এই যে ব্যাখ্যাটা লেখছে, এই ব্যাখ্যাটা সহিহ হয় না, এটার ব্যাখ্যা হবে এই। আল্লাহ রাসূলের হাদিস রাসূলের লেখা আছে ব্যাখ্যা করতেছে, বলছে যে এই ব্যাখ্যাটা এমন না। ফাজাইল আমালিয়াতে অনেকেই কত ধরনের কথা বলে শুরু রাখেন, এর প্রত্যেকটা হরফ ইলহামি, এর প্রত্যেকটা হরফ ইলহামি বিশুদ্ধতার মানদণ্ডে যখন এটা উতরাইছে এরপরেই যে বলে যে এর মধ্যে প্রশ্ন করছে সেই ব্যক্তির জ্ঞান গণ্যতায় সে সেখান পর্যন্ত পৌঁছতে পারে না। হযরত সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ এই ব্যাপারে স্বপ্ন দেখে গভীর রাতে ওই হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার জন্য ওই স্বপ্ন 10টায় রওনা দিচ্ছেন। রাত 2টায় যেতে হবে, তখন ইলেকট্রিসিটি ছিল না। উনি যখন রওনা দিচ্ছেন তো মাঝপথে যাওয়ার পরে দেখেন যে দূর থেকে আরেকজন ব্যক্তি একটা হারিকেন নিয়ে একা একা এদিকে আসছে, রাস্তায় কোনো মানুষ নেই, আসতেছেন আর উনিও যাইতেছে। তো আরো কাছে যাওয়ার পরে দেখুন হযরত জাকারিয়া রহমতুল্লাহ, তো বলছেন যে রাতে আপনি কেন রওনা দিচ্ছেন? আপনি কই যাইতেছিলেন? আমি তো আপনার কাছে যাইতেছিলাম। তো আপনি তো আমিও তো আপনার কাছে যাইতেছিলাম, আমিও তো আপনার কাছে যাইতেছিলাম, কেন যাইতেছিলেন? হাদিসের এই একটা হাদিসের এই ব্যাখ্যা আমরা ইয়া হয়ে গেছে, এই ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? একজন সাথে আরেকজন দেখেন। তো আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাও বলে দিচ্ছি, আর ওনারা বলছে তুমি গিয়ে তাকে বলো যেটা এইভাবে না বলে দেবেন। আল্লাহ হুকুম যখন মানে তো শুধু আমলের ভুল না, লেখার ভুল, কথার ভুলে যদি হয়, মদিনা কামরওয়ালা কথার দোয়ার সেখান থেকে স্বপ্ন যুগে হলে তার উন্নতিকে হেফাজত করে। কয়টা বছর আপনি ব্যাখ্যা করতে গেছে, এমন ঘটনার কোনো অভাব নাই। যারা দিচ্ছে গুনাহের দিকে চলে গেছে আমাদের মধ্যে, কেন আমি যদি যাইতে পারি না। এটা আমার রাস্তা না, এটা ইমানদারের রাস্তা, এটা বেঈমানের পথ, এটা যুবকের পথ, এটা ধ্বংসের পথ, আমি সেখানে যাইতে পারি। আজকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না কেন? গুনাহ থেকে বাঁচার শক্তি অর্জন করার জন্য যে কাজ করা দরকার একে ধরে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ হাবিবকে হুকুম দিচ্ছেন যে কোরআন শরীফ তেলাওয়াত করেন আর নামাজ কায়েম করেন, মানুষকে নামাজের শিক্ষা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুর মাস আসলে আমরা ওয়াজ করি, কিন্তু রাসূলের আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে চাই না। রাস্তা হক করবার জন্য স্বপ্ন দেখতেছি, কিন্তু মক্কা শরীফের রাস্তা না দিয়ে কলকাতার দিকে রওনা শুরু করছে। ওইটা দিকে সফর করলে কখনো মঞ্জিলে মকসুদে পৌঁছা সম্ভব হবে না। খিলাফে পয়গম্বর, খিলাফে পয়গম্বর कैसे राह बुझी,
खिलाफ पैगंबर कैसे राज़ी कि हरगिज़ बमंज़िल नख़ाद रसीद कि हरगिज़ बमंज़िल नख़ाद रसीद। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नत आदर्श তার বাতানোর পথ বাদ দিয়ে কখনো শান্তির ঠিকানায় পৌঁছতে পারবো না। শান্তির পথ এবং নাজাতের পথ, মুক্তির পথ নামাজের মধ্যে, শান্তির পথ আল্লাহ আনুগত্যের মধ্যে, শান্তির পথ রাসূলের সুন্নাত অনুকরণ বাস্তবায়নের মধ্যে। ওয়াজ না করে আমল করা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দেখ, আপনাদের তৌফিক দেখ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।